তো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো? আজকে আমার যেতে হবে পুলিশ স্টেশনে, কারণ ভাই সাহেব পুলিশ আমাকে একটু আগে কল দিয়ে বলেছে শহরে নাকি একটা নিউ বিপদ আসতে চলেছে। তাই ভাই সাহেব আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে। তো ভাই সাহেব দেরি কিসে চালু করে আমি আমার গাড়িটাকে নিয়ে চলে যাই পুলিশ স্টেশনে। তোমাদেরকে কি যে বলবো, 2 দিন পর পর ভাই সাহেব আমার শহরে কি আক্রমণ করে ভাই সাহেব আমি নিজেও জানি না। ভাই সাহেব আমি তো ভাবতাছি ফুরফুরিনগর গিয়ে থাকবো মোটু পাতলুর সাথে। তো ভাই সাহেব প্রায় আমি পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি, একটু পরে চলে যাবো পুলিশ স্টেশনের ভিতরে। তো ফাইনালি পুলিশ স্টেশনে চলে আসলাম। তো ভাই সাহেব গাড়িটা এখানে রেখে দিয়ে চালু করে পুলিশের সাথে কথা বলি, দেখি কিসের জন্য আমাকে ডেকেছে। তো স্যার তুমি আমাকে কিসের জন্য ডেকেছো চালু করে বলো। আরে ভাই ফ্ল্যাগিং, তুমি আসছো, এত দেরি হলো কিসের জন্য? আমাদের শহরে তো এসে গেল একটা নিউ বিপদ। আমাদের শহরে এসে গেছে 3টা টুনটুন ছাগল। এখন এই শহরে কিভাবে বাঁচাবা তুমি? আমরা তো পারতাছি না এই শহরে যে কিভাবে বাঁচাবো। আরে স্যার তুমি কি বলতাছো? তোমার মাথা কি ঠিক আছে? ওই ভয়ঙ্কর 3টা টুনটুন ছাগল আমাদের শহরে চলে আসলো। ভাই সাহেব এখন কিভাবে বাঁচাবো আমাদের শহরকে? তো বন্ধুরা দেরি না করে চালু করে বাসার দিকে চলে যায়। তো ভাই সাহেব বাসায় তো চলে আসলাম, এখন আমি কি করব কিছুই তো মাথায় আসছে না। তো বন্ধুরা যাই হোক আমি একটু উপর দিকে চলে যাই, কারণ ভাই সাহেব ব্যায়াম করতে হবে, আর ব্যায়াম করলে শরীরে শক্তি আসবে আর টুনটুনকে মারতে পারবো। তো বন্ধুরা আমাদের শহরে চলে আসলো 3টা অদ্ভুত টুনটুন ছাগল, আর তারা এসে আমাদের শহরটাকে তারা নিজেদের দখলে নিয়ে নিতে চাচ্ছে। হ্যালো লাল টুমটুম ভাই, চলো আমরা কিছু খেয়ে আসি। আমাদের কাছে কিছু টাকা আছে, এতেই হবে, আমরা কিছু খেতে পারবো। আর আমরা তো এখনো কিছু খাই নাই, চলো মার্কেটে গিয়ে কিছু খেয়ে আসি। আচ্ছা চলো করে কিছু খেয়ে আসি। তারপর বন্ধুরা রেড আর এলো টুনটুন ছাগল একটি মার্কেটে যায়, গিয়ে তাদের জন্য খাবার কিনে। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে তাদের পিছনে চলে আসে একটা ভয়ঙ্কর স্কুট দল। আর বন্ধুরা আমি তো বুঝতে পারতাছি না 3টা টুনটুন ছাগল আসলো আবার স্কুট দল আসলো, এটা কিভাবে সম্ভব? আরে বন্ধুরা আমার তো মনে হচ্ছে স্কুট দলটা 3টা টুনটুন ছাগলকে মেরে ফেলার জন্য এসেছে। আরে বন্ধুরা আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সে তো আজকে আমাকে ছুটি দিতে চাইলো না, মানে ভাই সাহেব আমার মালিকে তো আমাকে ছুটি দিতে চাইলো না। আর বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, আমি তো ভয় পাচ্ছি। তো ভাই সাহেব দেরি করে লাভ নেই, চালু করে বাড়িতে চলে যাই। আর বন্ধুরা অযথা বৃষ্টি পড়তাছে, আমি তো বুঝতে পারতাছি না, আকাশ তো পরিষ্কারই ছিল। আর বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর বন্ধুরা সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমাদের শহরে চলে আসলো একটা ভয়ঙ্কর টুমটুম ছাগল। ছাগল আমি চলে আসছি, সবাইকে ধ্বংস করে দেব। আরে বন্ধুরা এত জোরে জোরে কি আওয়াজ করতেছে? আমার তো ঘুমে ভেঙে গেল। কে এসেছে এত জোরে জোরে আওয়াজ করতেছে? আর চপকেও তো কোথাও খুঁজে পাচ্ছি না, চপ কোথায় গেল? যাই চপরে গিয়ে খুঁজে দেখি। আরে বন্ধুরা ওই তো চপ। কিরে চপ তুই এখানে কি করছিস? আরে বস, শহরে একটা ভয়ঙ্কর টুমটুম ছাগল চলে আসলো, তুমি চালু করে লুকিয়ে যাও, নাহলে তো তোমাকে মেরে ফেলবে। তাই আমি লুকিয়ে আছি। আরে চপ তুই কি বলতেছিস? তোর কি মাথা ঠিক আছে? শহরে আবার টুমটুম ছাগল কোথায় চলে আসবে? 3টা তো এসেছিল, সেটা তো ভালো। তো যাই সামনে গিয়ে দেখি কি হলো। আরে ভাই সাহেব আমার পুকুরে এত গাছপালা কিভাবে আসলো? আরে বন্ধুরা শহরে কি ভূমিকম্প হলো নাকি? কিছুই তো বুঝতে পারতাছি না। নাকি টুমটুম ছাগল এগুলো করেছে? আমার তো মনে হয় না, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারতাছি না টুমটুম ছাগল আমাদের আবার আসবে কিভাবে। কিন্তু বন্ধুরা আমি এটা বিশ্বাস করছি আমাদের শহরে একটা ভূমিকম্প হয়েছে। তাই বন্ধুরা ভূমিকম্পের কারণে শহর তছনছ হয়ে গেছে, আর আমার বাড়িটাও ভাই সাহেব নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? আর বন্ধুরা আরে ভাই সাহেব এটা আবার কি আমার পিছনে? ও মাই গড ভাই সাহেব এত ভয়ঙ্কর চেহারা, এটা আবার কি? আরে ভাই তুমি আবার কে? তুমি আমাদের শহরে আসলে কিভাবে? ফ্ল্যাঙ্কিং ভাই তুমি চিন্তা করো না, আমি তোমার ক্ষতি করব না। আর আমি তো এসেছি তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য, আর তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আর ভাই তুমি বিশ্বাস করো আমি তোমার এগুলো ক্ষতি করি নাই। আচ্ছা বুঝতে পারলাম, তুমি এখানে কিসের জন্য এসেছো আর আমার কাছে কি সাহায্য চাও? আরে ফ্ল্যাঙ্কিং ভাই, আমার 3টা টুনটুন ভাই ছাগল এইখানে চলে আসছে, তুমি সেটাকে খুঁজে দাও, কারণ আমি আমার ভাইদেরকে খুঁজে পাচ্ছি না। তো ভাই সাহেব পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর কমেন্টে জানাও।